আসসালামু আলাইকুম। সবাইকে আমি কানিজ আক্তার অ্যাডভান্স ঈদ মুবারক জানাচ্ছি। আর আজকে আমি কুরবানি ঈদ স্পেশাল একটা মজাদার মাংসের রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে হাড় এবং চর্বি সহ 2.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আর আপনিও চেষ্টা করবেন হাড় এবং অল্প একটু চর্বি যেন থাকে সেই ধরনের মাংস নেওয়ার জন্য। আর মাংসের সাইজটা আরও বড় হলে সবচেয়ে বেশি ভালো হয়, তবে আমার বুচ্চার আমাকে এরকম সাইজ করে কেটে দিয়েছে। এখন আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা তৈরি করার জন্য যা যা লাগছে তার সাথে পরিচয় করিয়ে দিই। এখানে আমি 4টা বড় পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি, 2 টুকরো আদার পেস্ট আর 2 টুকরো রসুনের পেস্ট, 6-7টা এলাচি নিয়েছি। আর এটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ এই রেসিপিতে মাস্ট বি লাগবে। লবঙ্গ দিয়ে দিব এখান থেকে 6-7টা। আর লাগছে সরিষার তেল। অবশ্যই আপনিও চেষ্টা করবেন এই রেসিপিতে সরিষার তেলটা ব্যবহার করার জন্য। এখন আমি মাংসটার মধ্যে পেঁয়াজ কুচি কিছুটা দিয়ে দিলাম আর অল্প একটু পেঁয়াজ কুচি রেখে দিয়েছি। আর জিঞ্জার গার্লিকের পেস্ট 2 টুকরো করে 4 টুকরো দিয়ে দিয়েছি। লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে পেঁয়াজ বেরেস্তা, আমার কাছে পেঁয়াজ বেরেস্তা আগে থেকেই তৈরি করা ছিল, আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। সেই পেঁয়াজ বেরেস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো। অবশ্যই আপনিও চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে এই রেসিপিটা তৈরি করার জন্য। এখন দিয়ে দিব এর মধ্যে সব ধরনের স্পাইস। প্রথমে দিয়ে দিয়েছি 1.5 চায়ের চামচ লবণ, 1 চায়ের চামচ হলুদ গুঁড়ো, 2 চায়ের চামচের চেয়েও বেশি দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো, 2.5 কেজি গরুর মাংসের জন্য 1 প্যাকেট কালো ভুনার মশলা, টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে 2 চায়ের চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চায়ের চামচ ধনে গুঁড়া, 1 চায়ের চামচ জিরে গুঁড়া। তবে এখানে আমি যে চায়ের চামচগুলো এখানে ব্যবহার করেছি এগুলো কিন্তু রেগুলার চায়ের চামচের থেকে অনেকটা বড়। আর এখন লাগছে আমার সরিষার তেল। এই রেসিপিতে অবশ্যই আপনাকে সরিষার তেল ব্যবহার করতে হবে। এখানে আমি 1.5 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখানে স্পাইসটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। স্পাইস একটু বেশি হলে কালো ভুনা খেতে খুবই মজা হয়। আর এখন বলে দিচ্ছি, আমি আজকে আপনাদের সাথে কুরবানি ঈদ স্পেশাল কালো ভুনার রেসিপি শেয়ার করছি। কালো ভুনার রেসিপিটা আমি একদম চট্টগ্রামের যে অরিজিনাল ভাবি ওনার কাছ থেকে শিখেছিলাম। উনি হচ্ছেন আমার হাজব্যান্ডের কলিগ মাসুম ভাইয়ের ওয়াইফ শিমু ভাবির কাছ থেকে। ওনারা একদম চট্টগ্রামের অরিজিনাল। তো ওই ভাবি যেভাবে এই কালো ভুনাটা করতো ওনার কাছ থেকেই সেইভাবে শিখেছি। আর কালো ভুনার মেন উপাদান হচ্ছে এই জিনিসটা, যে মশলাটা এখন আমি দিচ্ছি। এই মশলাটার নাম হচ্ছে লইন। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় এটাকে বলে লইন, আবার অনেকে এটাকে রাঁধুনি নামেও চিনে থাকে। আল্লাহ এখন আমি হাফেজ। এর মধ্যে দিয়ে দিলাম রাঁধুনি মশলা 2 চায়ের চামচ। আর এখানে আমি 3-4টা দারচিনির স্টিকও দিয়ে দিলাম। এখন আমি এটাকে ম্যারিনেশন করে রেখে দিব হাফ অ্যান আওয়ারের মতো। আমার হাতে সময় ছিল না তাই আমি হাফ অ্যান আওয়ারের মতো রেখেছি। আপনার হাতে সময় থাকলে আপনি এটা ওভারনাইট রেখে দিতে পারেন ম্যারিনেশন করে। এখন আমি কালা ভুনাটা রান্নার জন্য চুলায় চলে আসলাম। চুলায় এখন আমি একটা প্যান বসিয়ে দিলাম। আর আমার চুলাটা ইলেকট্রিক চুলা, তাই আমি এখানে এই পাত্রটা ব্যবহার করেছি। আর আপনিও চাইলে গ্যাসের চুলায়ও যদি রান্না করেন ননস্টিকের এরকম একটা পাত্র নিয়ে নেবেন। ননস্টিকের পাত্র না হলে এই কালা ভুনাটা সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করতে হয় আর এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি চুলার মধ্যে পাত্রটা বসিয়ে দিয়ে সবটুকু গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসটাকে ঢেকে আমি রান্না করব হাফ অ্যান আওয়ারের মতো, চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে। কিছুক্ষণ পর আমি মাংসটাকে নেড়ে দিব। এই তো দেখুন আমার হাফ অ্যান আওয়ারের মধ্যে আমি 2বার মাংসটাকে নেড়ে দিয়েছি। আর এই মাংসের মধ্যে কিন্তু আমি প্রথমে কোনো পানি দেইনি। এই মাংস থেকেই অটোমেটিক পানি উঠেছে। মাংস যদি আপনার ভালো হয় তাহলে মাংসের পানির মধ্যেই মাংস আপনার কষানো হয়ে যাবে। তো এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে যখন এইরকম হয়ে আসছে তখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। আর এই রেসিপিটা এরকম একটা রেসিপি, মাংসটাকে ধরলে ভিতর থেকে খুলে আসবে এবং তুলতুলে সফট। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিয়ে মাংসটাকে ঢেকে রান্না করব চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিয়ে আরও 40 মিনিটের জন্য। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কালো ভুনার যে মেন বাগার সেই জিনিসটা, কালো ভুনার যে মেন উপাদান সেইটা। কালো ভুনার মেন উপাদান হচ্ছে এই বাগারটা। এখানে আমি বাগার দেওয়ার জন্য 2টা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজকে কিউব করে নিয়েছি, কিছু আদাকে জুলিয়ান কাট করে নিয়েছি আর আস্ত 2টা রসুনের কুশ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু লাল শুকনো মরিচ। ঝোলের পানি শুকিয়ে গিয়ে মাংসটা কষা কষা হয়ে গিয়ে উপরে তেলটা ভেসে উঠেছে। এরকম পর্যায়ে এখন আমি এটাকে বাগার দিব। এখন আমি বাগারের জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো সরিষার তেল, তারপরে কিছু শুকনো লাল মরিচ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব এখন রসুনের কুশগুলা।
রসুনের কুচগুলাকেও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব আমি আদা কুচি। পেঁয়াজ, আদা, মরিচ, রসুন সব কিছুকে এরকম একটু বাদামি বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব রান্না করা সেই গরুর মাংস। এই গরুর মাংসটা দেওয়ার পর এর মধ্য থেকে এমন সুন্দর একটা স্মেল ছড়িয়েছে, ওই যে অরিজিনাল কালাবোনার যে স্মেল সেটা তখনই বের হয়েছে। আরেকটা জিনিস এখানে আমি দেখাতে ভুলে গিয়েছি, আল্লাহ এর মধ্যে কিন্তু হাফেজ। আমি আবারও ওই যে রাঁধুনি বা লোইন সেটাকে দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের মতো। তারপর সঙ্গে সঙ্গে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর নয়তো কিন্তু এটার যে অ্যারোমা, যে সুন্দর স্মেল বাগারে সেটা কিন্তু চলে যাবে। তারপরে আমি 5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এরকম করে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিয়েছি মাংসটা। তারপরে আমি এর মধ্যে ওই যে কিউব করে রেখেছিলাম কিছু পেঁয়াজ, সেই পেঁয়াজগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। মাংসটাকে আপনার ভেজে কালো করে নেওয়ার নামই হচ্ছে কালো ভুনা, তবে এটাকে পুড়ে ফেলা যাবে না। আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর যে জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ তেল, সরিষার যে তেলটা সেটা। এই তো আমার চট্টগ্রামের অথেন্টিক খুবই মজার কালো ভুনা রেডি। আমি কিন্তু এটা বাসায় প্রায়ই তৈরি করি, আর আমার বাসার প্রত্যেকটা মেম্বার এই কালো ভুনা খুবই পছন্দ করি। আর আপনি চাইলে কিন্তু আপনিও আপনার ডাইনিং টেবিলে এইবার কুরবানি ঈদ স্পেশাল আমার এই রেসিপিটা ফলো করে কালো ভুনার রেসিপি তৈরি করে ফ্যামিলি মেম্বারকে খাওয়াতে পারেন। যারা এই কালো ভুনা একবার খাবে তারা কখনো এই কালো ভুনার টেস্ট ভুলবে না। সবাই আপনার প্রশংসায় একদম মুগ্ধ হয়ে যাবে। আর আমার এই কালো ভুনার লুক দেখুন কতটা ইয়ামি এবং লোভনীয় হয়েছে। আসলেই কিন্তু কালো ভুনাটা অনেক টেস্টি হয়, যদি একবার বাসায় তৈরি করে না খান তাহলে বুঝবেন না। আজকের মতো আমি কানিজ আকসার এই কালো ভুনার রেসিপি নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন বেশি বেশি করে। ঈদ মুবারক। আল্লাহ হাফেজ।